হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো আপনি কিভাবে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় নিজে নিজে অ্যাপ্লাই করে মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। কোনো রকম কারো সাহায্য ছাড়া, কোনো এজেন্সির কাছে চাইতে হবে না, কারো কাছে কোনো ইনফরমেশন নিতে হবে না, জাস্ট নিজে নিজে অ্যাপ্লাই করে মালয়েশিয়াতে চলে আসবেন। সো দেরি না করে চলেন শুরু করি। সো ফার্স্ট অফ অল, মালয়েশিয়াতে আসার জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন। সো প্রথমে আপনার চয়েস করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতে চান, কোন সাবজেক্টে আসতে চান। সো ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আপনাকে সব থেকে বেশি যে বিষয়টা নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট, আপনার বাজেট অ্যান্ড ভার্সিটির লোকেশন। কারণ এই তিনটা বিষয়ের উপর সব থেকে বেশি আপনার পড়াশোনাটা কেমন হবে বা আপনার লাইফটা ওই ওই সময় আপনার পড়াশোনার সময় আপনার লাইফস্টাইলটা কেমন হবে পুরোটাই নির্ভর করবে এই তিনটা বিষয়ের উপর। ধরেন আপনার যদি বাজেট কম থাকে অ্যান্ড আপনি যদি খুব বেশি টিউশন ফির ইউনিভার্সিটিতে আসেন, তাহলে আপনি এখানে এসে শিওর সাফার করবেন। দেন আপনি যদি কান্ট্রি সাইডের কোনো ইউনিভার্সিটিতে আসেন যেখানে কোনো পার্ট টাইম জব নাই, বা ধরেন লোকজন কম, পার্ট টাইম জবের অপরচুনিটি কম, তাহলে শিওর আপনি সাফারিং করবেন। আর যদি আপনি এই দুইটাও ঠিক করেন, ধরেন বাজেট অনুযায়ী একটা ইউনিভার্সিটিতে আসলেন অ্যান্ড পার্ট টাইম জবও মোটামুটি আছে, কিন্তু সাবজেক্ট আপনি চয়েস করছেন ভুল, তাহলে কিন্তু আপনার পুরো কেরিয়ারই শেষ। কারণ ভুল সাবজেক্ট চয়েস করলে আপনি পরে ওই সাবজেক্ট দিয়ে কি করবেন, ভবিষ্যৎ কি ওই সাবজেক্টে। সো যখনই ভার্সিটি সিলেকশনের কথা আসবে তখনই সাবজেক্ট, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান, কোন সাবজেক্ট নিয়ে আপনি প্যাশনেট, সেই সাবজেক্টের ফিউচার কি, এইসব চিন্তা ভাবনা করে তারপর সাবজেক্ট চয়েস করবেন। দেন সাবজেক্ট চয়েস করার পর ওই সাবজেক্টের জন্য কোন ইউনিভার্সিটিতে সব থেকে ভালো সেটা একটু গুগল করলেই পাওয়া যায়। যে এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে জিগাইলেই সে বলে দিবে যে ওই আপনি যে সাবজেক্টের জন্য ভার্সিটি খুঁজতেছেন সেই সাবজেক্টের জন্য সব থেকে ভালো ইউনিভার্সিটি কোনটা। সো ভার্সিটি খোঁজার ক্ষেত্রে ট্রাই করবেন প্রথমত পাবলিকগুলোতে ট্রাই করার, পাবলিক ইউনিভার্সিটিতে আসার। যদিও পাবলিক ইউনিভার্সিটির টিউশন ফি একটু বেশি, কিন্তু পড়াশোনার কোয়ালিটি অনেক ভালো। প্রাইভেটের তুলনায় পাবলিকের পড়াশোনার প্রাইভেটের তুলনায় পাবলিকের পড়াশোনার কোয়ালিটি অনেক অনেক ভালো। সো ভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটিকে সবার উপরে প্রায়োরিটিতে রাখবেন, দেন প্রাইভেট ইউনিভার্সিটিতে রাখবেন। সো আপনি ভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে যে বিষয়গুলো সব থেকে বেশি মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার বাজেট কেমন, কোন বাজেটের ইউনিভার্সিটিতে আপনি আসতে চাচ্ছেন, আপনার যে ভার্সিটিতে আসতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির আশেপাশে পার্ট টাইম জব অপরচুনিটি কেমন, অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার সাবজেক্ট ওই ইউনিভার্সিটিতে লেকচারার কেমন, বা ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টের রেপুটেশন কেমন। এই সবগুলো দেখে তারপরে ইউনিভার্সিটি সিলেকশন করবেন। কারণ মালয়েশিয়াতে আসার সব থেকে ক্রুশিয়াল বিষয়টাই হচ্ছে আপনার ভার্সিটি সিলেকশন। আপনি যদি একবার ভালো করে ভার্সিটি সিলেকশন করে নিতে পারেন, তারপরে আপনার ফুল প্রসেসে আর কোনো ঝামেলা নেই। মালয়েশিয়াতে এমন অনেক ইউনিভার্সিটিতে আছে যেগুলো টিউশন ফি অনেক কম, কিন্তু এইগুলার ভিসা হয় না, ইএমজিএস রিজেক্ট করে দেয়। এমন ইউনিভার্সিটিতে আসবেন না, পরে দেখবেন আপনার টাকাও লস হয়ে যাবে, কিন্তু আপনি ইউনিভার্সিটি টাকাও লস হয়ে গেলো, মালয়েশিয়াতেও আসতে পারলেন না, কোনো লাভই হইল না তাইলে। সো ভার্সিটি সিলেকশন সব থেকে ক্রুশিয়াল পার্ট, এইটা আপনাকে সব থেকে ভালোভাবে ভার্সিটি সিলেকশন করতে হবে। আমার একটা ভিডিওই আছে আপনি মালয়েশিয়ার সেরা 5টা বিশ্ববিদ্যালয় নিয়ে, সো সেটা আপনি এখানে আই বাটনে দেখে নিতে পারেন আর কি। সো তারপরে আসি, আপনি যদি একবার ভার্সিটি সিলেকশন করেন তারপরের আপনার প্রসেস কি। তারপরের প্রসেস খুবই ইজি, আপনি ভার্সিটিকে ইমেইল করতে পারেন, বা প্রত্যেকটা ভার্সিটির ওয়েবসাইটে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদেরকে নক দেবেন যে আমি আপনার ভার্সিটিতে এডমিশন নেওয়ার জন্য আগ্রহী, তো এখন আমার কি করতে হবে। ওরা আপনার ফুল প্রসেস বাতাই দেবে, বলে দিবে আর কি ফুল প্রসেস আপনার কি করতে হবে। সো আপনি ভার্সিটিতে নক দিবেন, তারপরে ভার্সিটি আপনাকে বলবে যে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান, আপনার ডকুমেন্টগুলো তারা চাবে। সো আপনি প্রথমে ভার্সিটিকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পর তাদেরকে আপনার ডকুমেন্ট পাঠিয়ে দিবেন, অ্যান্ড ডকুমেন্ট পাঠিয়ে দেওয়ার পর তারা আপনার অফার লেটার ইস্যু করে দেবে। সো একবার অফার লেটার পাওয়ার পর তারপরে আপনার কাজ হচ্ছে ইএমজিএস ফি জমা দেওয়া, অ্যান্ড ইএমজিএস ফি জমা দেওয়ার পর আপনি যখন ইএমজিএস থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, ইএমজিএস অ্যাপ্রুভাল পেতে মোটামুটি 1-1.5 মাস সময় লাগে। সো আপনার কোন ইনটেকে আসবেন সেই ইনটেকে আসার কতদিন আগে আপনার অ্যাপ্লাই করতে হবে এই সবগুলো হিসাব করে তারপরে অ্যাপ্লাই করবেন। ধরেন আপনি ফেব্রুয়ারিতে আসতে চাচ্ছেন, তাহলে ডিসেম্বরের শেষের দিকে যদি অ্যাপ্লাই করেন, বা ডিসেম্বরের ধরেন 20 তারিখের দিকে অ্যাপ্লাই করলেন, তাহলে জানুয়ারির 20 তারিখ বা জানুয়ারির 25 তারিখের মধ্যে আপনি চলে আসলেন, আপনার ফেব্রুয়ারিতে ইনটেক শুরু।
এইভাবে হিসাব করে তারপরে অ্যাপ্লাই করবেন, কারণ ইএমজিএস পুরা প্রসেসটা কমপ্লিট হতে মোটামুটি 1-1.5 মাস সময় লাগে। আর যদি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে পাবলিক ইউনিভার্সিটির কখন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই বিষয়গুলো একটু নজর রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লাই করার 10 থেকে 12 দিন পর আপনি অফার লেটার পাবেন, আর প্রাইভেটগুলোতে আপনি 1-2 দিনের মধ্যে হচ্ছে অফার লেটার পেয়ে যাবেন। সো এই বিষয়টাও একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ইএমজিএস থেকে আপনি যখন অ্যাপ্রুভাল পাবেন, ইএমজিএস আপনার 70% হওয়ার পর আপনার অ্যাপ্রুভাল দিবে। সো এইটা দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। একবার ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেললে তারপরে হচ্ছে আপনি ভিসা ইন্টারভিউ দিবেন, বা অনেক ক্ষেত্রে আপনার ভার্সিটি অনেক ভালো হইলে বা আপনার প্রোফাইল যদি অনেক ভালো হয় তাহলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে না। সো ভিসা পাওয়ার পর আপনার যদি ভাগ্য ভালো হয় আপনি ভিসা পেয়ে যাবেন। অ্যান্ড মালয়েশিয়ার ভিসা রেশিও মানে মোটামুটি 100%ই বলা যায়। আপনার যদি প্রোফাইল খুব খারাপ না হয় অ্যান্ড আপনি যদি সাবজেক্ট ভালো চুজ করেন তাহলে অবশ্যই 100% আপনার ভিসা হবে। এখানে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে চান তারা মাস্ট ভালো ইউনিভার্সিটিগুলোতে আসবেন। হয় পাবলিকে আসা অনেক বেটার, আর যদি প্রাইভেটে আসতেছেন তাহলে প্রাইভেটের মধ্যে ভালো ইউনিভার্সিটিগুলোতে আসবেন, মানে ক্যাটাগরি এর ইউনিভার্সিটিগুলোতে আসবেন। আর আপনি যদি এসএসসি দেওয়ার পর আপনার 2-3 বছর গ্যাপ হয়ে যায় অ্যান্ড তারপরে যদি আপনি ডিপ্লোমাতে আসতে চান এই বিষয়টা একটু রিস্কি, কারণ বর্তমানে এই ডিপ্লোমাতে আসার ক্ষেত্রে একটু ঝামেলা হইতেছে যে যারা 2-3 বছর গ্যাপের পর ডিপ্লোমাতে আসতেছে এবং খারাপ ইউনিভার্সিটি চুজ করতেছে, খারাপ সাবজেক্ট চুজ করতেছে, তাদের ভিসা রিজেক্ট হচ্ছে। সো আপনারা যারা মালয়েশিয়াতে ডিপ্লোমাতে আসতেছেন তারা একটু কেয়ারফুলি বিষয়গুলো দেখে তারপরে অ্যাপ্লাই করবেন, কারণ একবার আপনি যদি ইএমজিএসপি দিয়ে দেন 1-1.5 লাখ টাকার মতো ব্যাপার, সেটা কিন্তু আপনাদের আর কখনোই ফেরত দিবে না। ইএমজিএসপি নন রিফান্ডেবল। সো অ্যাপ্লাই করার আগে ভেবে চিন্তে অ্যাপ্লাই করবেন। আর তারপরে আপনি যখন ভিসা পেয়ে যাবেন সো তারপরে আপনার ভার্সিটিতে টিউশন ফি দিয়ে দিবেন। টিউশন ফি দেওয়ার পর আপনার ভার্সিটি থেকে যদি আপনাকে রিসিভ করতে হয় তাহলে ভার্সিটির যে রিপ্রেজেন্টেটিভ থাকবে তারে জানাই রাখবেন যে আপনি এই দিনে আসবেন, সো যাতে তিনি গিয়ে আপনারা রিসিভ করতে পারে। আর যেগুলো ক্যাটাগরি এ এর ইউনিভার্সিটি এইগুলোতে কাউকে বা রিসিভ করা লাগে না, পাবলিক ইউনিভার্সিটি থেকেও কাউকে রিসিভ করা লাগে না, আপনি নিজেই আপনার ইমিগ্রেশন পাস করে চলে আসতে পারবেন। সো এই হলো ফুল প্রসেস। সো লাস্টে যদি ফুল প্রসেসটা রিক্যাপ করি, সো প্রথমে হচ্ছে আপনার ভার্সিটি সিলেকশন করতে হবে। ভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আপনার বাজেট, আপনার সাবজেক্ট অ্যান্ড ভার্সিটির লোকেশন, এই 3টা বিষয় একদম মাথায় ভালোভাবে রেখে তারপর ভার্সিটি সিলেকশন করতে হবে। তারপরে হচ্ছে একবার ভার্সিটি সিলেকশন করলে ভার্সিটিতে অ্যাপ্লাই করে দেবেন। দেন অ্যাপ্লাই করার পর হচ্ছে অফার লেটার পাওয়ার পর ইএমজিএস ফি জমা দেবেন। ইএমজিএস অ্যাপ্রুভাল পাওয়ার পর ভিসা অ্যাপ্লাই করবেন, অ্যান্ড ভিসা অ্যাপ্লাই করার পর ভিসা পাওয়ার পর